পেয়েছেন বা আল্লাহ সময় দিয়েছেন কয় বৎসর? কেবল 23 বৎসর। কিন্তু যেই কাজ আমাদের রসুলের মাধ্যমে আল্লাহ নিয়েছেন, সেই কাজ অন্য পয়গম্বরের দ্বারা সম্ভব হয়নি। এটাও সত্য কথা যে আর কোনো নবী আসবেন না। তো আমি আল্লাহর নবী সম্পর্কে আমাদেরকে যে জানা এবং নবীর প্রতি আস্থা, নবী যা দিয়েছেন সেগুলো তো মানার নাম ঈমান। তাহলে স্বয়ং নবীকে মানা বলতে হবে ঈমানেরও প্রাণ। প্রাণ না থাকলে যেমন দেহ নিথর হয়ে থাকে, পড়ে থাকে, আমি সব কিছুকে মানলাম, কলমাও মানলাম, কলমাও পড়লাম, নামাজও পড়লাম, ইসলামী শরীয়ত সব কিছু মানলাম, কিন্তু রাসূল মানার ব্যাপারে আমার কোনো ত্রুটি হয়ে গেছে, তাহলে এগুলো ডেড বডি হবে। আমার এই কলমা, আমার এই নামাজ রোজা, এগুলা প্রাণহীন দেহের মতো হবে, এগুলোর মধ্যে নড়চড় থাকবে না, প্রাণের সঞ্চার হবে না। আপনারা কোরআনে কারীম সত্যিকার অর্থে যদি একটু মোহব্বত নিয়ে দেখেন, তাহলে দেখতে পাবেন যে মুনাফিক সম্প্রদায় বলে যারা ছিল, এখনো আছে, সবচেয়ে নিকৃষ্টতম একটা শ্রেণী। সবচেয়ে উৎকৃষ্ট সময় রসুলের সময়, সবচেয়ে নিকৃষ্ট মানুষ মুনাফিক। সময়ের গতিধারায় সবচেয়ে উত্তম সময় নবীর সময়ে যদি সবচেয়ে খারাপ মানুষগুলো থাকে, মুনাফিক এখন নাই? অবশ্যই আছে। মুনাফিকদেরকে চেনা দায়, কারণ ওরা আমার মতো আপনার মতো ইমানদারের মুসলমানের লেবাস নিয়ে ঘুরে। ওরা কলমা পড়েছে, আল্লাহ তাদের কলমাকে গুরুত্ব দেয় নাই, পাত্তাই দেয়নি। ওরাও কলমা পড়েছে, আল্লাহ তাদের কলমার গ্রহণযোগ্যতা আল্লাহ তো ছিল। কেন? রাসূল মানার ব্যাপারে তাদের মধ্যে এটা বলতে ছিল। দেখুন, লক্ষ্য করুন, আমরা বলেছি এলম লাগবে, এলম পাবো রাসূল থেকে। আচ্ছা, যার থেকে এলম পাবো, এলমটা আগে ওনার কাছে ছিল, উনি প্রথম এলমওয়ালা, তারপর ওনার থেকে আমরা পেয়েছি। যিনি টিচার, যিনি শিক্ষক প্রতিষ্ঠানে, ওটা বিশ্ববিদ্যালয় হোক, ওটা কলেজ, স্কুল, মাদ্রাসা হোক, যেখানেই যিনি শিক্ষক, কি বুঝতে হবে, জ্ঞানটা আগে ওনার মধ্যে আছে, ওনার থেকে ছাত্ররা পায়। রাসূল হচ্ছেন শিক্ষক। বুইসতু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি শিক্ষা দেওয়ার জন্যে, জানানোর জন্যে, এলম দেওয়ার জন্যে। তো সবচেয়ে জরুরি, সবচেয়ে প্রয়োজনীয় কিসের এলম বললাম? কি উদ্ভিদ জ্ঞান, সৌরজগতের জ্ঞান? জি না, তাওহীদের জ্ঞান। এটা হলো সবচেয়ে এক নম্বরে। যত জ্ঞান থাকুক, একজন মানুষ যদি আল্লাহকে চেনে না, তার কি দাম আছে? বড় বড় বৈজ্ঞানিক যারা অমুসলিম, তাদের জ্ঞানের কি দাম? অন্তত আপনি বাবা দিতে পারেন, কিন্তু আল্লাহর কাছে নাই। যেহেতু সে তার জ্ঞান দিয়ে আল্লাহকে চেনে নেই, তার মানে সে নবীকে মাধ্যম বানান নাই। অতএব প্রথম জ্ঞানটা নবীর থেকে পাবো যখন, তো মানতে হবে নবীর মাঝে তাওহীদের জ্ঞান আছে। এখন
এখন যেটা বলবো সেটা হলো নবীর মাঝে জ্ঞানটা কদ্দুর আছে, যার মধ্যে তৌহিদ সম্পর্কে, আল্লাহর একত্ব সম্পর্কে যদ্দুর জ্ঞান থাকবে, তার তৌহিদ মানা ততদূর কামেল হবে। আমরাও আল্লাহকে এক মানি, রসুলও আল্লাহকে এক মেনেছেন, কিন্তু কারটা স্বয়ং সম্পূর্ণ বলেন? নবীরটা, আমাদেরটা নয়। কেন? যেহেতু আল্লাহর একত্বের যত দলিল আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, গালিবান 26 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় আছে সূরা যারিয়াত। আল্লাহ বলেছেন আমার একত্বের দলিলগুলো আমি মানুষকে দেখাবো, দেখাচ্ছি। তাদের চতুর্দিকে যা কিছু আছে সব কিছুর মাঝে আমি আল্লাহ যে এক, এটার দলিল আছে। এমনকি তার নিজের মাঝেও আছে, তার নিজের ভেতরেও আছে। একজন মানুষ যদি নিজেকে নিয়ে চিন্তা করে, নিজেকে চিনতে পারে, এই জন্য একটা কথা আরবিতে প্রবাদ আছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যে নিজেকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে। নিজেকে চিনতে ভুল করলে তার স্রষ্টাকে চিনতে ভুল করবে। তাই সমস্ত সৃষ্টির প্রত্যেকটা ধুলোকণা, ক্ষুদ্রতম বৃহত্তম, সব কিছু আল্লাহর তৌহিদের দলিল। আল্লাহর দলিল মানে কি? আল্লাহর তৌহিদের দলিল। আল্লাহ আছেনও এবং একজনও, এটার দলিল সব কিছু। যিনি যদ্দূর জানেন, যতটা জানেন, তার তৌহিদের এলম তত বেশি। আমি বলছিলাম এই সৃষ্টিকুলে আল্লাহকে মোকাম্মাল জেনেছেন, মোকাম্মাল। যদ্দূর জানার দরকার তদ্দূর জেনেছেন কেবলমাত্র আমাদের নবী। আচ্ছা দেখেন না, আদম সফিউল্লাহ থেকে আরম্ভ করে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন, কোনো পয়গম্বর কিন্তু এই দাবি করেন নাই যে আমি আল্লাহকে দেখেছি, এই দাবি করেন নাই। কিন্তু আমাদের রসুল এই দাবি করেছেন। কেউ যদি দাবি করে তখন তার বিরুদ্ধে যারা মানবে না তারা ডিনাই করবে, অস্বীকার করবে দাবির পরে। আমি যদি বলি এটা আমার, কেউ যদি অস্বীকার করতে চায় তাহলে বলবে না তোমার নয়, এটা দাবি করার পরে। রাসূল বলেছেন আমি আল্লাহকে দেখেছি। এই কারণে কোরআনে হাকিমে মানুষের ওই বক্তব্যটা আল্লাহ কোট করে দিয়েছেন। 19 নম্বর পারার শুরুতে আছে, وَقَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا, ও সমস্ত মানুষ যারা পরকাল মানে না, নিজের কৃত কর্মের জবাবদিহিতা করতে হবে এটা মানে না, মরে যাব সব কিছু ফুরিয়ে যাবে আর কি, এই কথা যাদের মনে, আল্লাহর রসুলকে তারা বলল মুহাম্মদ কি বলেন আপনি, আপনি আল্লাহকে দেখেছেন? وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا, ফেরেশতা আমাদের কাছে কেন আসে না আর আমরাও কেন আল্লাহকে দেখি না? তা আমরা কেন দেখি না, এই কথাটা কি বোঝায়? রাসূল দেখেছেন বলেছেন, ওটাকেও স্বীকার করা। রাসূল বলেছেন আমি দেখেছি,
ওটাকে অস্বীকার করতে গিয়ে মক্কার লোকেরা কি বলেছে, আমরা কেন দেখি না। কি বুঝলাম আমরা, বলেন না? অর্থাৎ আমাদের রসুল দেখেছে, খালাস। আর কেউ দেখেননি, কোনো পয়গম্বর দেখেন নাই। তাহলে একটা কথা বলে, আল্লাহ কি স্রষ্টা? আল্লাহ কি স্রষ্টা, খালেক। আল্লাহ ব্যতীত যা কিছু আছে, আর কেউ খালেক আছে? নাই। সব কিছু মখলুক। বলুন তো কার দামটা বেশি? বলেন না। কি খালেকের দাম বেশি না মখলুকের দাম বেশি? মখলুক তো হচ্ছে খালেকের দলিল। মখলুক হচ্ছে খালেকের দলিল। এটা কেউ বলবে না যে আল্লাহর চেয়ে, আল্লাহর সৃষ্টিতে অমুক জিনিসের দামটা বেশি। কেউ বলবে না, কেউ বলবে না। সবাই বলবে আল্লাহরই দাম বেশি। এই জন্য আশেকদের একটা কথা আছে, ওনারা বলেছেন, खुदा जिस आँख से मख्फी नहीं हो उससे खुदाई गायब क्यों हो। যার দৃষ্টি থেকে আল্লাহ লুকান না, আল্লাহ কোন বস্তু, কোন সৃষ্ট বস্তু কেন গোপন থাকবে? আর গোপন যদি থাকে, যদি গোপন রাখে, থাকতে তো পারে না। কোনো জিনিস গোপন থাকতে পারে না। আল্লাহ যদি রাখেন, থাকতে হবে। যদি আল্লাহ রাখেন, একটা জিনিস লুকিয়ে রাখলেন, তাহলে ওটা গোপন থাকবে। এখন আল্লাহ গোপন কেন রাখবেন? যেহেতু প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ চেনার দলিল, তো যেইটুকু আল্লাহ লুকায়া রাখলেন ততটুকু সৃষ্টি সম্পর্কে এলম নবীর কাছে কম। কথাটা বুঝতেছেন কিনা আমি জানি না। আমাদের হাতে পায়ে কয়টা আঙ্গুল আছে? 20টা। এই 20টা আঙ্গুল, সাপোজ একটা উদাহরণ বলছি, এখন ওগুলা আমার আঙ্গুল। আল্লাহর সাথে উদাহরণ চলে না রে ভাই, তবুও বলছি। আল্লাহর সৃষ্টি আর আল্লাহ, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর দলিল। গোটা সৃষ্টি জগৎকে যদি আমি জানতে পারি, তাহলে আমি আল্লাহকে মোকাম্মাল চিনতে পারলাম। যতদূর জানবো ততদূর আমার এলমটা হলো, যদ্দূর জানি নেই তদ্দূর নাকেশ হলো, তদ্দূর কম হলো। সলের তো বালা, হ্যাঁ তোর বলেন একটু। কি বললাম? বলছিলাম, কেউ যদি বলে আঙ্গুল হাতে, 2 হাতে 10টা, উনি 9টা দেখেছেন, একটা দেখেন নাই, তাহলে বলবো ওই একটার এলম ওনার কাছে কম আছে। এটা হতে পারে না, এটা হতে পারে না। আল্লাহ রসুলকে নিজের পরিচয় দিয়েছেন। নিজের পরিচয় আল্লাহ দিয়েছেন কাকে? রসুলকে। আল্লাহ দিয়েছেন, বলতে হবে আল্লাহ দিয়েছেন। তো বলুন না, আল্লাহ কি পূর্ণ পরিচয় দিয়েছেন নাকি অসম্পূর্ণ পরিচয় দিয়েছেন? পূর্ণ পরিচয় দিয়েছেন। এটা আমাদেরকে মানতে হবে। তাই এখানে বড় সাবধান যারা বলে রসুলের এলম এই পর্যন্ত, ওই পর্যন্ত নাই, এটা জানে ওটা জানে না। এমন কিছু মানুষও তো আছে যারা বলে যে পর্দার ওই পাশে কি রসুল জানে না। একটু নাউজুবিল্লাহ বলেন না।
আমি আপনাদের খেদমতে আরজ করছি, পর্দার এই পারে বলুন, পর্দার ওই পারে বলুন, সব কিছু আল্লাহর দলিল, আল্লাহর সৃষ্টি। এজন্য কোরআনে কারীমে 7 নম্বর পারায় আয়াতে কারিমা পাবেন, পারা নম্বর 7, পৃষ্ঠা নম্বর 16। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, হাবিব, যেভাবে আমি আপনাকে আমার কুদরতের নিদর্শনগুলো, আমি আল্লাহর দলিলগুলো আপনাকে দেখিয়েছি, এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকেও দেখিয়েছি। সুবহানাল্লাহ। মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, ইন ও তোরা গিয়া গ্রুপের আগে তো শুনতে পারো। সেটা তুমি আঁকি গরম পরে বলুন একটু মেহরবানি করে, বিরক্তিকর কিন্তু এগুলো। আমি আরজ করছিলাম, বলুন কি বলেছিলাম? তোমার এবার বন্ধ করে দাও, আজি বন্ধ, আজি বন্ধ করো। অন্য দিন এসো, আর আগামী শুক্রবার আবার এসো, আবার হয়ে মনে সুন্দর করে। ডিস্টার্বের মধ্যে বলা যায় না, টাইম চলে যাচ্ছে। এগুলো কিছু প্রয়োজনীয় কথা, গত জুমাতে যেগুলো বলেছি এগুলা আপনারা পাবেন ইয়ার মধ্যে, চার্জ দিলে পাবেন, ইউটিউবের মধ্যে পাবেন। আমাদের আকায়েদ আহলে সুন্নতের ব্যাপারে আমাদের কথাগুলো আমাদেরকে জানাতে হবে, সেজন্য কয়েকজন আসতেছেন, কিন্তু সবাইকে জানাতে হবে। এখন বিভ্রান্তি ছড়ানো হয়, এই জন্যে আমি আপনাদের খেদমতে এটাই আরজ করছি। আপনাদের মনের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন জাগে, আমাকে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কারণ কি জানেন, কোরআনটা আমাদের পক্ষে। আল্লাহর রসুলের এলম নিয়ে যারা সমালোচনা করে, তাদের পক্ষে কোরআনের কোনো দলিল নাই। যাদের বক্তব্য যাদের বক্তব্য যারা বলে, কারণ বলেছে এই জন্য বলছি, যারা লিখেছে যে এলম রাসূলের কাছেও আছে, শয়তানের কাছেও আছে, তুলনা করলে শয়তানের কাছে নাকি এলম বেশি আছে। আচ্ছা, শয়তান তো শয়তান রইল। এভাবেও বলেছে যে এলম আল্লাহ রসুলকেও দিয়েছেন, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকেও দিয়েছেন, কিন্তু এলম মালাকুল মউতের কাছে বেশি আছে। আমি আপনাদের খেদমতে, আপনাদের বিবেকের কাছে এটা বলছি। প্রশ্ন আমার, আমি তো এটাই বলছি, দ্ব্যর্থকণ্ঠে বলছি, কোরআনে কারীমে এই ধরনের কোনো কথা নাই, আল্লাহর কোরআনে ও ধরনের কোনো কথা নাই। ওদের ওই কথাগুলো প্রমাণ করার জন্য, কারণ আল্লাহকে চেনাতে আজরাইল আসেন নাই, আল্লাহকে চেনাতে রসুল এসেছেন। আল্লাহ সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে শয়তান এসেছে, আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান দেওয়ার জন্য রসুল এসেছেন। তাইলে আল্লাহ রসুলকে এমনভাবে প্রেরণ করেছেন। দেখেন, আমি গত জুমাতে ইশারা করেছিলাম কিনা, যেই যুগে যেই রসুল,
এই যুগে যে রসুল এসেছেন এই এলাকার মানুষের জন্য, আল্লাহ ওই এলাকার মানুষকে যেই জ্ঞান দিয়েছেন তার চাইতে আর উপরের জ্ঞান দিয়ে রসুল পাঠিয়েছেন, যেন রসুলের জ্ঞানের সামনে ওই যুগের মানুষেরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আমাদের রসুল শেষ জমানার রসুল, শুধু তাই নয়, আপনি যদি কোরআনকে রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন আমাদের রসুল শেষ জমানার নয়, সব জমানার রসুল। জি, শুধু শেষ জমানার নয়, সব জমানার, একদম ফার্স্ট টু লাস্ট, আল্লাহর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব জমানার রসুল আমাদের রসুল। এই কারণে আল্লাহর সৃষ্টি জগতের যা কিছু আছে, একটা ছোট্ট অনুপরমাণু যেটাকে অ্যাটম বলেন, পরমাণু, সেই পরমাণু থেকে শুরু করে একদম সর্ববৃহৎ পর্যন্ত আমাদের নবীর জ্ঞান থেকে আল্লাহ একটাও বাইরে রাখেন নাই। কথাটা বুঝবেন, আমি এইভাবে বলি নাই যে আমার নবীর জ্ঞানের বাইরে নয়, কথা সরাসরি এইভাবে বলি নাই। কেন বাইরে নয়? কারণ জ্ঞানের দাতাকে আল্লাহ একটাও বাইরে রাখেন নাই। কেন রাখেন নাই? আল্লাহর স্বার্থে রাখেন নাই। আল্লাহর স্বার্থ কি? তৌহিদকে প্রমাণ করা। তৌহিদকে প্রমাণ আল্লাহ করতে আসেন নাই, তৌহিদকে প্রমাণ করতে রসুল এসেছেন। এজন্য কোনো জ্ঞান আল্লাহ রসুলকে কমতি রাখেন না, এটা মানতে হবে, এই জ্ঞান রাখতে হবে। আমার ভাইরা, একটু ডিস্টার্ব হয়ে গেল, তোমরা এগুলো একটু ইয়া করে নিও। আমি আরজ করতেছিলাম, তাহলে রসুলের প্রতি আমাদের আস্থা থাকতে হবে, পূর্ণ আস্থা। কেউ যদি বলেন আমার মতো, অলরাইট, আমার মতো, দেখতে তো আমার মতো, কিন্তু সর্বদিকে আমার মতো নাকি? আমি তো জানি না। আমার একজন ওস্তাদ, উনিও মানুষ, আমিও মানুষ, আমি কি বলতে পারি নাকি উনি আমার মতো? কেমনে বলবো? উনাকে ওস্তাদ বলছি না, আমি ছাত্র বলছি না, তো মতো কেমনে বলতে পারি? মতো বলার জন্য তো ভেতর বাইরে সব কিছুতে ও ধরনের হতে হবে। ওনার মধ্যে ওস্তাদ হওয়ার যোগ্যতা আছে, আমার মধ্যে নাই। মর্যাদাগত বেশ কম আছে তো। সেই দিক থেকে রাসূলের সাথে আমার সাথে মর্যাদাগত কি আছে বলেন না? মর্যাদাগত কে মানবেন না? আমি তো জানি না। রাসূলকে তো দেবতা বলছি না, রাসূলকে তো ফেরেশতা বলছি না, রাসূলকে তো আল্লাহর সন্তান বলছি না। মানুষ, ইনসান, কিন্তু সব ইনসান এক সমান, এটা কোন ডিকশনারিতে আছে? কোথায় আছে সব ইনসান এক সমান? কয়দিন আগে নির্বাচন হলো, প্রার্থী অনেক, নির্বাচিত হয়েছে একজন, ঠিক কিনা বলেন না? একজন নির্বাচিত, সবাই না। যিনি নির্বাচিত ওনাকে যোগ্যতার নিরীক্ষে করা হলো, ওনাকে চেয়ার দেওয়া হলো। দুনিয়াতে এটাই নিয়ম। জি, আপনাকে আমাকে নেতা নির্বাচনের অধিকার দিয়েছে, রাসূল নির্বাচনের অধিকার দেয় নাই। আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জন্য একজন নবী নির্বাচন করব, নেভার। আল্লাহ বলেছেন ৮ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠায়, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজালু রিসালাতা। আল্লাহ বলেন রাসূল কাকে বানাবো, রাসূল হওয়ার যোগ্যতা কার মধ্যে আছে সেটা আমি আল্লাহই ভালো জানি। সুবহানাল্লাহ। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। একটা কথা কোনটা বললাম? যে আল্লাহ বললেন যেভাবে আমি হাবিব আপনাকে দেখাইছি সেভাবে ইব্রাহিমকে দেখাইছি। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যেই দেখানো আমাদের নবীকে সেই দেখানো নাকি সেখানেও বেশ কম আছে?
বেশ কমটা, এভাবে বুঝতে পারেন। সামঞ্জস্য যখন দেয়, সামঞ্জস্য দেয়, ওই ছেলেটা বাঘের মতো, মানে কি 4 পা, টেঙা না, বলেন না একটু, 4 পায়ে হাঁটে না, লেজ নাই, বড় বড় দাঁত নাই, ছিঁড়ে ফেড়ে খায় না, কি মাংসাশী নয়। তো বাঘেরও বলল সাহস। একটা ব্যাপারে বাঘ সিংহ যেমন অতি সাহসী, তার মধ্যে সাহসটা দেখে বলল কি ছেলেটা বাঘের মতো, সর্বাঙ্গীন নয়। ওভাবে আল্লাহ বলেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ব্যাপার, আমাদের নবীর ব্যাপার। অতএব কাউকে যদি বলে চাঁদের মতো সুন্দর, কখনো হবে না। চাঁদ উদয় হলে আমাদের রাতটা চাঁদনি হয়ে যায়, জ্যোৎস্না রাত হয়ে যায়, আঁধার কিছু বিদূরিত হয়। যাকে চাঁদের মতো বললাম তাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেলে কোনো আলো দেখা যাবে না। চাঁদের মতো বলেছি, এমনি তার সৌন্দর্যটার একটা তারিফ করেছি, মতো কোত্থেকে হবে, যার সাথে তুলনা করেছি তার মতো হবে না। এই জন্য এলম আমার নবীকে আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন, সুবহানাল্লাহ। তো যার মাধ্যমে আল্লাহকে চিনলাম, তৌহিদকে জানলাম, সেই নবীকে মানা, নামাজ যদ্দুর মানবেন তার চাইতেও বেশি নবীকে মানতে হবে। রোজা, হজ, জাকাত, ইবাদত, বন্দেগী, এমনকি 30 পারা কোরআন যদ্দুর মেনেছি তার চাইতেও বেশি আমাকে মোহব্বত রসুলকে করতে হবে, কারণ ওনার মাধ্যমেই সব কিছু পেয়েছি, সুবহানাল্লাহ। তা এখন এই যে মানাটা, এটার নাম ঈমান, ওটাকে বলে মোহব্বত। আমার বিষয়টা কি ছিল? নবী প্রেম, ঈমানের প্রাণ, ইবাদতের প্রাণ বলি নাই, ঈমানের প্রাণ। ইবাদতের প্রাণ ঈমান, ঈমানের প্রাণ হচ্ছে নবীর ভালোবাসা। তো এই ভালোবাসাটা কেমন হতে হবে? ভালোবাসা কেমন হতে হবে? ভালোবাসার বাহ্যিক পরিচয় কি? বাহ্যিক কীভাবে বুঝবো ভালোবাসা? তো আমাদের ভাইরা অনেকে অনেক কিছু বলে। কারো কারো মতে ভালোবাসার পরিচয় হলো ইতাআত করা, ইত্তেবা করা, অনুসরণ অনুকরণ করা। আরবিতে একটা প্রবাদ আছে, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউন, যে যাকে ভালোবাসে সে তার ইতাআত করে, সে তার অনুকরণ করে। এটা তো আর আপনাদেরকে বোঝাতে হচ্ছে না। নিত্য নৈমিত্তিক যার সাথে আপনার বন্ধুত্ব, 2 বন্ধু এক ধরনের কাপড় পরে, 2 বন্ধু একসাথে চলাফেরা করে, 2 বন্ধু এক ধরনের, যেখানে যায় সেখানে একসাথে যায়। এখন তো এই কোটটা পরে যাবে তো কোট নাও পরে হিসাব ইবে জিয়াং করে তো কোট পরে গফজি দিবে কোট। এই কোটটা, এই কোটকে আগে বলা হতো ওয়েস কোট। ওয়েস মানে জ্ঞানী, জ্ঞানীরা পড়তো। পরে এটার নাম হয়ে গেছে, একটু স্টাইল করে যখন বানানো তখন হয়ে গেছে মুজিব কোট। এখন মুজিব কোটটা আমারটা সোজা কথা, আমি তো বোঝানোর জন্য বলছি। মুজিব কোটটা বিএনপির নেতারা পড়ে না। কারা পড়ে? হনা বাজি, আওয়ামী লীগের নেতারা পড়ে। এরা শুধু পৌষ মাস আর মাঘ মাসে পড়ে না, চৈত্র মাস আর বৈশাখ মাসেও পড়ে। কেন? কি তাদের কি সারা বছর শীত লাগে? না না, ইউনিফর্ম, ওটা চিহ্ন। জি, তো মুজিব কোট মানে মুজিব সাহেব পড়েছেন এই জন্য। তা আপনি কেন পড়ছেন? আমি মুজিবকে ভালোবাসি, এই জন্য আমি পড়েছি। ভালোবাসা, জি জি ভালোবাসা, বাধ্য করে তার মতো চলতে, তার মতো বলতে, তার মতো সব কিছু করতে ভালোবাসা বাধ্য করে। আমি আপনাদের খেদমতে এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি সেটা হলো জি ইতাআত করা,
কিন্তু সেই ইতাত তিনভাবে হয়। একটা হলো বাধ্যতামূলক, আরেকটা হলো লোভের বশীভূত হয়ে, আরেকটা হলো ভালোবাসার কারণে। যেটা বাধ্যতামূলক সেটা যতক্ষণ বাধ্যতার মধ্যে আছি ততক্ষণ, ডান্ডা যতক্ষণ মাথার উপরে আছে ততক্ষণ, ডান্ডা চলে গেছে আবার সোজা হয়ে গেছি। আমাদের দেশীয় ভাষা বলে চোঙার ভিতরে যতক্ষণ লেজ আছে, কুত্তার লেজ, ততক্ষণ সোজা, বের হয়ে গেছে আবার বাঁকা। বাধ্যতামূলক কারো অনুকরণ করা, এটার নাম ঈমান নয়। এবং লোভ আর লালসার বশীভূত হয়ে কারো অনুকরণ করা, এটাও না। কারণ যেটার লোভে আমি তার পেছনে পেছনে ঘুরতেছি, সেটা যেদিন সে আর দিতে পারবে না, আমি তার থেকে কেটে পড়ব, সেটা বন্ধ হয়ে যাবে। কিন্তু মোহব্বতের ব্যাপারটা ওটা কিন্তু আমি মোহব্বতে ভালোবাসা দিয়ে আমি যাকে অনুকরণ করি তারটা কিন্তু আমি ছাড়ব না। এটা মোহব্বতের ব্যাপার। এই মোহব্বতের মধ্যে আমি আপনাদেরকে যে জিনিসটা আরজ করব, যেমনিভাবে বাধ্যতামূলকের সেটা শেষ হয়ে যায়, যে আমাকে বাধ্য করছে তার শক্তি খর্ব হয়ে গেলে, লোভের কারণে যদি করি সেটাও শেষ হয়ে যায়। কারণ যেই কারণে যার প্রতি আমার লোভ, সেটা যদি সে আর দিতে পারে না, তাহলে সেটাও শেষ হয়ে যায়। মোহব্বতেরটাও এক প্রকারের ভাটা পড়ে। কখন? যাকে যেই কারণে মহব্বত করি। একজন নেতাকে আমি মহব্বত করি, তার পেছনে পেছনে তার অনুকরণ করি, কিন্তু উনি যদি ক্ষমতাচ্যুত হয়ে যান, আমাকে যদি আর কিছু দিতে না পারেন, তাহলে কিন্তু তখন একটুখানি ভাটা পড়বে। আমাদের কথায় বলে, মহিলারা কুড়ি হলে বুড়ি। মজনুনের লায়লা বড় সুন্দরী, সুন্দরের কারণে তার প্রতি আকর্ষণ। যখন সুন্দর চলে যাবে তখন আকর্ষণটা ভাটা পড়বে। 2-4 মিনিট বেশি হোক, একটু কথা শুনেন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই একটা কিচ্ছা বলেছেন। ওনার কিচ্ছাগুলো কোরআন বোঝানোর জন্য। উনি বলেছেন, দুইজন জমিদার বা বাদশাহী করে, এই এলাকার বাদশাহ এও মুসলমান, ওই এলাকার জমিদার সেও মুসলমান। এখানকার এই এলাকার যিনি, উনি এখনও নওজোয়ান, বিয়ে করেননি, ওই এলাকার বাদশার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, মেয়ে ডিনাই করেছে। ওই এলাকা আক্রমণ করেছে, সে আক্রমণে সেই দেশ সে দখল করে নিয়েছে, এবং সে আক্রমণে ওই এলাকার ওই রাজা মারাও গেছে। এখন ওই মহিলা হয়ে গেছে পিতৃহীন, এতিম, বন্দি হয়ে চলে আসছে। এখন ওই মেয়েকে বন্দি করে এই রাজার প্রাসাদে নিয়ে এসেছে। আনবার পরে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, সে মেয়ে রাজি না। এখন রাজি যখন হয় নাই, জোর করে তো আর প্রেম আদায় করা যায় না, ভালোবাসা আদায় করা যায় না। এই রাজাটা এখন আল্লাহর কাছে বিনয় করে কাঁদছে, আল্লাহ কি করতে পারি, তার প্রতি আমার আকর্ষণ গেল, সে আমার প্রতি কেন আসছে না। শেষ পর্যন্ত তার মহব্বতের মধ্যে পিউরিটি ছিল, ইখলাস ছিল। সে স্বপ্নে দেখেছে, কেউ তাকে স্বপ্নে দেখাচ্ছে যে তুমি রাজপথে যাও, সেখান দিয়ে একজন বুজুর্গ মানুষ যাচ্ছে, তুমি দেখবা, তাকে তোমার মনের কথা বলো, উনি চিকিৎসা করলে ভালো হবে। ও গেছে, সংক্ষেপ কথা পেয়েছেন, বলেছেন, নিয়ে এসেছেন। উনি এসে যখন দেখেছেন, চেহারা দেখেই বুঝতে পেরেছেন, কুলুবুল আরিফিন আলাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাহুন নাযিরুনা। যারা আরেফ, যাদের ভেতরে বেলায়েতের দৌলত আছে, ওনারা কিন্তু চেহারা দেখলে ভিতরের খবর জানেন। এখন বুঝতে পেরেছেন এই মেয়েটা কিসের রোগী, চাটপিট হয়ে শুয়ে আছে। বাদশার ছেলেকে বলেছে, তোমার বিজিত এলাকা, তোমার গোটা এলাকার নাম জানে, শহরের নাম, অলিগলির নাম, এ ধরনের লোক দাও। লোক এনে দিয়েছেন। তৎকালীন সময়ে ছিল এই ধরনের লোক, যাদেরকে নাকিব বলা হতো। একজন এসে বলতে 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 যখন সমরকান্দ শহরের নামটি বলেছে, উনি শিরা ধরে আছেন। এখন দেখতেছে
ঠান্ডা হয়ে গিয়েছিল। সমরকান্দ শহরের নামধরার ওই মহিলার কানে পৌঁছার সাথে সাথে শিরা গরম হয়ে গেছে। উনি বুঝতে পারলেন, বলে এই সমরকান্দের অলিগলির নাম বলো। অলিগলির নাম বলতে বলতে একটা নির্দিষ্ট গলির নাম বলেছে। ওই মহিলার মধ্যে একটু একটু নড়াছড়া। তখন সেই অলিগলির যারা মানুষ আছে তাদের নাম, একজন নির্দিষ্ট লোকের নাম বলাতে ওই মহিলার মুখ দিয়ে আহ শব্দ বের হয়েছে আর চোখ দিয়ে পানি বের হয়েছে। এখন ইনি বুঝতে পারলেন, অর্থাৎ এই মহিলা ওই ব্যক্তিটার প্রেমে পড়েছে। শেষ পর্যন্ত এই লোকটা খোঁজ করে জানা গেল সেই লোকটা একজন স্বর্ণকারের ছেলে, মানে বাইন্যা স্বর্ণকারের ছেলে। একে বলল, তুমি একটা কাজ করো, তুমি 2টা বিল্ডিং করো দোতলা করে, এখানে এই মহিলাকে রাখো, আমি থাকবো তার সাথে। ওদিকে ওই স্বর্ণকারের ছেলেটাকে এনে কিছু স্বর্ণ দাও, সে কিছু অলংকার বানাবে, দেখা যাবে, কথা হবে না, এমন দূরত্বে করেছে। এরপরে এখন এই বুজুর্গ এই মহিলাকে বলতেছে, দেখছো আমি তোর বাপের মতো, তুই যার প্রেমে পড়েছিস আমি বুঝতে পেরেছি, ওই ছেলেটাকে নিয়ে আসছি, আমি তোকে তার সাথে বিয়ে দেব। সুবহানাল্লাহ। মহিলার মধ্যে একটাই আসলো, বলছে তুই কয়েকদিন না খেয়ে না দে যেভাবে হয়ে গেছিস, তোর সৌন্দর্যটা কিন্তু আগের মতো নেই। তুই না বাদশার মেয়ে শাহজাদি, তুই কেমন ছিলি? সে কত নাদুস নুদুস ছেলেটা, তোকে দেখলে পছন্দ করবে না, তুই আবার খেয়ে দে কি হয়ে যা, হৃষ্টপুষ্ট হয়ে যা। বুঝাইতে বুঝাইতে মেয়েটা আবার আগের মতো হয়ে গেল। এরপরে একদিন ওই বাদশাকে বলল, ওই ছেলেটাকে একটা জোলাপ খাইয়ে দাও। জোলাপ মানে এমন জিনিস যেটা খাইলে ডায়রিয়ার মতো হয়ে যায়, ওটা খাইয়ে দিয়েছে। এখন সেই ছেলেটার কি ডায়রিয়া আরম্ভ হয়ে গেছে। বুঝতেই পারছেন, ডায়রিয়া হলে স্বাস্থ্যকে মোটা হয় নাকি, যা আছে তা চলে যায়। কিসের ভিতর দিয়ে? জি, পেছনের রাস্তা, সেই বর্জ্যের মাধ্যমে সব কিছু চলে যায়। এখন কয়েকদিন এভাবে যাওয়াতে ওই ছেলেটার অবস্থা কাহিল হয়ে গেছে, স্বাস্থ্যহানি হয়ে গেছে, চোখের এখানে কালো ছায়া পড়েছে। মুদ্রা কথা হলো ছেলেটা স্বাস্থ্য কঙ্কালসার হয়ে গেছে। তখন এই বুজুর্গ ওই মেয়েকে বলতেছে, দেখো তো বাবা, ওই ছেলেটার নাকি ক্যান্সার হয়েছে, ওই ছেলেটা নাকি বাঁচবে না, ডাক্তার বলেছে সে দুরারোগ্য ব্যাধি হয়েছে। আচ্ছা তোমার মতো একজন মেয়ে, আমি তোমার পিতার মতো, বাবা তোমার পিতা মারা যাক না, কী অসুবিধা, তো আমি তোমাকে ওই ছেলেটার কাছে বিয়ে দিই কি করে, তোমার সাথে হবে? তখন রাজার ছেলেকে বলছে, তুমি একটু ঘোরাফেরা করো। এভাবে ঘোরাফেরা করতে করতে তাকে বলছে, তোমার সাথে মানালে এই ছেলেটার সাথে মানাবে, ওই ছেলেটার সাথে তোমার মানাবে না, তোমার জীবন আছে না, তোমার ভবিষ্যৎ আছে না। এটা বলতে 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 এক সময় ওই স্বর্ণকারের ছেলে বাইন্যার ছেলের থেকে তার মনটা ফিরিয়ে এই বাদশার দিকে ঘুরিয়ে দিল। সুবহানাল্লাহ। আসলে যেটা আমি বলতেছিলাম একটুখানি লক্ষ্য করেন, এই মেয়ে ওই ছেলেটার তাহলে প্রেমে পড়েছিল, তাও একটা কারণ আছে। বাহ্যিক যে সৌন্দর্য ছিল, সুঠামদেহী ছিল, তার জন্য ওটা বাটা পড়েছে, মোহব্বত বাটা পড়েছে, ছুটে গেছে। আমার ভাইরা, মোহব্বতের কারণে, সেই মোহব্বত যে কারণে হয়, যে গুণের কারণে হয়, যে গুণ থাকার কারণে মানুষ মোহব্বত করে, সেই গুণটা যদি বাটা পড়ে, মোহব্বতের মধ্যে বাটা পড়তে পারে। এখন আসুন আমরা বলতেছি রসুলের মোহব্বতের কথা। কার মোহব্বতের কথা বলেন না? আল্লাহর হাবিবের মোহব্বতের কথা বলছি। আল্লাহ আমাদের রসুলকে যেই গুণাবলী দিয়েছেন, আপনি বিশ্বাস করতে পারবেন, আল্লাহর জগতে যত সদ্গুণাবলী থাকতে পারে, যত সদ্গুণাবলী আল্লাহ সৃষ্টি করেছেন, এমন একটা গুণ নাই যেটা আমার নবীকে দেন নাই। ওগুলিকে একটা একটা করে আমরা গণনা করতে যাব না। সমস্ত গুণাবলী, যেই গুণাবলী একজন মানুষের কাছে থাকলে তার প্রতি মানুষের আকর্ষণ যায়, সব গুণাবলী আমাদের নবীর মাঝে আছে। আর এমনভাবে আছে যে গুণাবলীগুলো ওখানে জোলাপ খাইয়ে দিয়ে কমার না,
আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, হাবিব যা দিয়েছি আমি আপনাকে এটা দিনের পর দিন শুধু বাড়তে থাকবে, এখানে কমতি আসবে না। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই একটুখানি বলেন তো, দিন ধর্মের জন্য প্রাণ দিয়ে দিলে তাকে কি বলে বলেন না? শহীদ বলে। আচ্ছা প্রাণ দেওয়া এটা কি সহজ কাজ? কত কঠিন কাজ প্রাণ উৎসর্গ করা। মাল দিতে রাজি হবে, প্রাণ দিতে রাজি হবে না। আচ্ছা বলুন তো, নবীর সুন্নত যেগুলো আছে, আমাদের নবীর সুন্নত, নবীর সুন্নতের মধ্যে আমরা তো যেগুলো সোজা এগুলো করতে চাই। ও ভাত খাওয়ানোর পরে মিষ্টি খাওয়ান সুন্নত, ভাত খাওয়ার পরে কি মিষ্টি খাওয়া সুন্নত, যেটা একদম সোজা ওইটা বলে। কিন্তু আমার নবীর সুন্নত দাড়ি মোবারক রাখা, আমার নবীর সুন্নত টুপি দেওয়া, আমার রসুলের সুন্নত মহিলাদেরকে পর্দায় চলা বা পর্দায় চালানো, আমার রসুলের সুন্নত পরের উপকার করা, অপকার না করা। আল্লাহর হাবিব দুশমনকেও চাইতে গেছেন, পথে কাঁটা দিয়েছেন। একদিন এক রসুল রাস্তা দিয়ে যান, দোতলার থেকে প্রত্যেক দিন একটা দোতলা বাড়ি ছিল, সেখান থেকে খড়কুটা ফেলে। আরেকদিন রসুল যাচ্ছেন, ফেলে নেই। কিরে ওই লোকটা কোথায়? তখন খবর নিয়ে ওখানে উঠেছে। ওই লোক থরথর করে কাঁপতেছে, কি জন্য কি জানি আমাকে কি করে। বলে আপনার কি অসুখ? হ্যাঁ আমার অসুখ। আমি বুঝতে পেরেছি, প্রত্যেক দিন তো আপনি আমার উপর আবর্জনা ফেলেন, আজকে ফেলেন নাই তো আমি আপনাকে একটু দেখতে এসেছি, আপনার সেবা করার জন্য। সুবহানাল্লাহ। সুন্নত মিষ্টি খাওয়া সুন্নত, সুন্নত যেগুলা সুন্নত যেটা 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 আছে আমার রসুলের সুন্নত কি, ওটা তো শুনেছেন, বলে কেন যাবেন? একজন ব্যক্তিকে ইহুদিকে মেহমানদারি করেছেন, মুসলমানকে খাওয়াবো যে কাফেরকে খাওয়াবো না, এটা তো আমার নবী করেন নাই। পেট ভরে খাবার দিয়েছেন, ঘুমাও, ঘুমাইছেন। এত খানা খেয়েছে, হাদিসে রয়েছে ইমানদারেরা খায়, পেটে নাকি 7টা অন্ত্র আছে, আতি আতি 7টা। ওই 7 অন্ত্রের মধ্যে কাফেররা নাকি 7 অন্ত্র ভর্তি করে খায়, আর ইমানদারেরা অর্ধেক ভর্তি করে অর্ধেক খালি রাখে। সুবহানাল্লাহ। এখানে তো ভর্তি করে খেয়েছে, রাতের বেলা আবর্জনা করে দিয়েছে। এখন বিছনা তছনছ, এই অবস্থায় সকালবেলা সকাল হওয়ার আগে আমাকে মারবে, এই জন্য সে তার গাট্টিটা নিয়ে পালিয়ে গেছে। তো মশহুর কথা, আল্লাহর পেয়ারা রসুল তখন সকালবেলা তাকে পায় নাই, তার বিছনাগুলো নিজ হাতে ধুইতে গেছেন। সাহাবিরা বলে হুজুর আমরা ধুয়ে দেই। আমার নবী বলেন না 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 না, তোমরা ধুইলে কাপড় সাফ হবে, আমি ধুইলে আরেকটা জিনিস সাফ হবে। কেমন জানেন, ওইটা ধুইতেছেন। আর এই অবস্থায় ওই লোকটা ফিরে আসতেছে, মার খেলে খাবো, গাট্টি নাকি একটা ফেলে গেছে গাট্টিটার জন্য। তো এখন আসবার সময় দেখতেছে রাসূল ওগুলো ধুচ্ছেন। এই লোকটা দূরের থেকে দেখে বলতেছেন ইনাকে তো রসুল বলা হয়, উনি তো নবীন বলা হয় ওনাকে, উনি সত্যিই নবী হবেন, না হলে এভাবে আমার ময়লা কাপড়গুলো ধুইতেন না। সিদ্দিক আকবর ধুইলে কাপড় পরিষ্কার হতো, ওনাকে নবী বলতেন না। আমার নবী যখন ধুয়েছেন তার মনের মধ্যে বিশ্বাস আসলো ইনি নবী, তার মানে আল্লাহর হাবিব বাহ্যিক দিক দিয়ে কাপড় পরিষ্কার করেছেন, ভেতরের দিক দিয়ে তার অন্তর পরিষ্কার করে দিয়েছেন। মক্কা জয়ের পরে জানেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন মানুষ দলে দলে পালাচ্ছে, একজন বুড়ি পালাচ্ছে, গাট্টিটা নিয়ে যেতে পারছে না, মা কোথায় যাবে? বলে মোহাম্মদের জ্বালা আমাদের খেয়া করতেছে, এদিকে পাহাড়ের দিকে যাব। হ্যাঁ ঠিক আছে আমি নেই। গাট্টিটা নিয়ে কত দূর যাওয়ার পরে, আর কতদূর যাবে মা? কয় এখানেই রাখি। ঠিক আছে হ্যাঁ আপনি এখানে বসেন, আমি আসি। যাওয়ার সময় বললেন বাবা তুমি কে?
তুমি কে বাবা? আমাকে এদ্দূর আগাই দিলা। বলে বাবা আমি মোহাম্মদ। এখন ওই বুড়ি গালি দিয়ে উঠল, লানত দিল কাকে? আবু সুফিয়ানকে। আমি আবু সুফিয়ানকে লানত দিচ্ছি, কারণ তোমার মতো একজন ব্যক্তি আর আমাকে বলতেছে তুমি নাকি এমন, তুমি নাকি তেমন। বুঝেন না? রসুল কি কাউকে বোমা মেরে কলমা পড়াইছেন? বলেন না। হ্যান্ডকার শাক লাগিয়ে হাত মোড়া পিস মোড়া বান্ধিয়ে যে না আদর্শ দিয়ে ওই বুড়ি কলমা পড়ে ফেললেন, আমার নবীর সাথে সাথে চলে আসলেন। আমি বলতেছিলাম নবীর সুন্নত শুধু মিষ্টি খাওয়া, এটা কেন ধরবেন? নবীর সুন্নত আমার 3.5 হাত বডিতেও তো অনেক কিছু আছে নবীর সুন্নত, সেগুলোর দিকে আমি দেখি না কেন? আল্লাহর হাবিব বলেছেন উম্মত বদরের ময়দানে, উহুদের ময়দানে, হুনাইনের ময়দানে ঈমান ইসলাম রক্ষা করার জন্য আমার সাহাবীরা প্রাণ দিয়ে শাহাদাত বরণ করেছেন। এমন একটা সময় আসবে যখন ঈমান ইসলামকে মানুষের কাছে বড় বিরক্তিকর লাগবে। মুসলমান হবে কিন্তু মুসলমানই তার কাছে বড় খারাপ লাগবে, আমি নবীর আদর্শ থেকে বিচ্যুত হবে। আমার উম্মতেরা মনে রাখিস, ঠিক ওই সময় যখন ফাসাদের যুগ আসবে, সেই সময়ে আমার একটা সুন্নত যদি পালন করো, আমি নবীর সুন্নত মনে করে আমি নবীর সুন্নত পালন করি। এখন স্টাইল করে না, স্টাইল দাড়ি আল্লাহ দিয়ে গালত, ইন্দিয়ানি এনগরি কত ধরনের চুল আল্লাহ দিয়েছেন, কত ধরনের স্টাইল। জি, মুসলমানের ছিল না, তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। তো আব্দুর রহমান তো নবীর উম্মতের নাম, তো নবীর উম্মতের মধ্যে রোনালদো আর মাসি মশা ওদেরটা কেন আসবে? তো মদিনাওয়ালারটা আসা দরকার ছিল। আল্লাহর হাবিব বলেছেন উম্মত 100 জন শহীদ শাহাদাত বরণ করে যত সওয়াব পেয়েছিল সেদিন, ফাসাদের যুগে আখেরি জামানায় আমি নবীর একটা সুন্নত পালন করলে 100 শহীদের সওয়াব দিয়ে দেব। তো নবীর ভান্ডারে কমতেছে না বাড়তেছে? না বাড়লে দেবে কোত্থেকে? বাড়লেই তো দিতে পারে। হ্যাঁ, গত বছর দিয়েছি 1 লক্ষ টাকা যাকাত, এবার 1.5 লক্ষ টাকা দিচ্ছি। কোত্থেকে দিচ্ছি? বলে না, বেড়েছে এজন্য। তাহলে দেখা যাচ্ছে নবীর মধ্যে কি? নবীর ভান্ডার বাড়তেছে। এখানে কেবল জোয়ার, এখানে ভাটা নাই। সেই রাসূলের মোহাব্বত, ওই নবীর মোহাব্বত যখন একবার অন্তরে চলে আসবে, খোদার কসম সেই মোহাব্বত কোনোদিন ভাটা পড়বে না। মোহাব্বত যদি রসুলকে করি, রসুলের এলম নিয়ে সমালোচনা ওই উম্মতের মুখ দিয়ে আসবে না। রসুলের মর্যাদা নিয়ে কোনো ধরনের কটূক্তি ওই উম্মতের মুখে বের হবে না, এবং তার কলম দিয়ে লিখবে না। শরম লাগে ও সমস্ত লোকদের জন্য যারা কলমে লিখেছে, যারা বকবক করে, যারা কথায় বলে যে রাসূল মরে মাটির সাথে মিশে গেছে। কেন ভাই এই কথাটা কোথায় পেয়েছো ভাই? কোথায় পেয়েছো ভাই? মরে মাটির সাথে মিশে গেছে। দুরূদ শরীফ পড়তেছেন রাসূলের উপর, সাহাবীরা বলছেন হুজুর এই যে আপনার সামনে দুরূদ পড়লাম, আপনি শুনছেন, সালাম দিলাম, আপনি শুনছেন, আপনি যখন ইন্তেকাল করবেন, কবরে চলে যাবেন, তখনও শুনবেন? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ, ওবাদা ওফাতি, আমার ওফাতের পরেও শুনবো। তো ওফাতের পরেও শুনবো, কেন শুনবো? কথাটা সাহাবীর মনের মধ্যে প্রশ্ন উঁকি দিতে পারে, বা কেমনে শুনবে সেই প্রশ্নের উত্তর রাসূল দিয়ে দিয়েছেন। কিভাবে? যে সাহাবী তোমার মনে না হয় আসতে পারে প্রশ্নটা, কিন্তু অনাদিক মানে সামনের যেই যুগ এখনও আসেনি, সেই যুগে তো মানুষের মনের মধ্যে আসতে পারে, আরে বাবা মরে গেছে, মাটি হয়ে গেছে, কেমনে শুনবে? তো শুনে নাও,
ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ 144 জারি করে দিয়েছেন, 144 দ্বারা জারি করেছেন, হারাম করে দিয়েছেন মাটিকে। আমার নবীরাও তুই মাটির ভেতরে শুইবে, তাদের দেহ স্পর্শ করতে পারবি না। এত সুন্দর করে বলার পরেও যদি কোনো উম্মত মুখ দিয়ে বের করে নবী মরি মেডিয়ে গিয়ে, তো ওদের মহব্বতের কথা আমরা কোনোদিন স্বীকার করতে পারি না। ওই মহব্বত না, সত্যিকারের মহব্বত, যে মহব্বত আপনার অন্তরে নবীর প্রতি আদব, নবীর প্রতি সম্মান সৃষ্টি করবে, সেই মহব্বত লাগবে। ওই মহব্বতই হচ্ছে কি? নবীর সেই প্রেমই হচ্ছে ঈমানের প্রাণ। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। জি, লা সালাতা লিমান লা ঈমানা লাহু। ওই ব্যক্তির নামাজ নামাজ নয় যার ঈমান নাই, আর ওই ব্যক্তির ঈমান ঈমান নয় যার ভেতরে রাসূলের প্রেম নাই, খালেস মুহাব্বত নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কিছুক্ষণ সময় আপনাদের আমি অতিরিক্ত ব্যয় করলাম, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা চলবে। আগামী জুমাতে অন্য একটা আয়াত দিয়ে সেটার উপর ধারাবাহিক আলোচনা করব। তো জুমার আলোচনা আর ময়দানের আলোচনা বেশ কম আছে। এখানে একবারও আপনাদেরকে দিয়ে আমি সাল্লাল্লাহ পড়াই নাই। সালাতুনিয়া পড়াইছি নাকি? পড়াই না। ময়দানে তো এতক্ষণে অনেকবার পড়তাম, জি বলতাম, বড় করে পড়াইছি, অনেক কিছু বলতাম। এখানে কিছু না, এগুলো পড়াই নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো শব্দগুলো অটোমেটিক বের হয়েছে অন্তর থেকে। সেই হিসেবে আলোচনাগুলো জুমার জামাতে যেই আলোচনাগুলো হয় সেটা ময়দানের আলোচনা নয়। জন্য ঈমানের জন্য, ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য আমাদের এই আলোচনাগুলোর দরকার আছে। আপনাদেরকে শুধু অনুরোধ করব, আপনারা একটু পরে আসেন কেন? আগে আসবেন পরে যাবেন, এটাই করেন না। আসবেন আগে, যাবেন পরে। এখন আমাদের অভ্যাস হলো আমরা পরে আসি আগে যাই, মানে উল্টো। এটা উল্টো, কিন্তু এটা ঠিক না। এটা সবচেয়ে উত্তম ঘর, জি সবচেয়ে উত্তম জায়গা, আল্লাহ সবচেয়ে উত্তম দাতা। এখানে আগে আসবেন পরে যাবেন, এটাই যেন হয় আমাদের কর্তব্য কাজের মধ্যে, যেন এটা আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।